আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামিলা মুবাশশিরা নাওয়ার এই বছর 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার এই সাফল্যের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি এবং একই সাথে আমার বাবা-মা এবং শিক্ষকদের প্রতি যারা সবসময় আমার সাথে থেকে আমাকে সবসময় উৎসাহ জুগিয়েছেন। এই মেডিকেল কলেজে চান্স পাওয়ার জন্য হ্যাঁ, পরিশ্রম তো করতে হবে ঠিক আছে। কিন্তু আ চান্স পাওয়ার জন্য একটা উৎসাহ উদ্দীপনার প্রয়োজন হয় যেটা আমি পেয়েছি সবসময় আমার বাবা-মার কাছ থেকে এবং আমার শিক্ষকদের কাছ থেকে। কখনো পরীক্ষা খারাপ হলে মন ভেঙে পড়লে বাবা-মা আমাকে সবসময় সান্ত্বনা দিতেন, "না, হতে পারে কিছু একটা ভালো কিছু।" যে কারণে আমি সবসময় চেষ্টা করতাম। কখনো ভেঙে পড়তাম না। পরীক্ষায় রেজাল্ট খারাপ আসলে যে মানে কান্না ভেঙে পড়া ওরকম না। এবং পরীক্ষার হলে একটা জিনিস হয় কি যে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়ে যে, "আমি এটা পারলাম না, এটা হবে না কেন?" পরীক্ষার সময় সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। কোন একটা না পারলে স্কিপ করে সম্পূর্ণ কোয়েশ্চেনটা ঠান্ডা মাথায় ভালো করে যদি উত্তর দেওয়া যায় তাহলে তো ভালো কিছু আশা করা যায়। আর হচ্ছে পাঠ্য বইটা আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য না পাঠ্য বইটা খুব ভালো করে পড়তে হবে। কেননা ওইটা হচ্ছে টেক্সট বুক ভিত্তিক। বাইরের গাইড-টাইড ওগুলো না পড়ে কেউ যদি শুধুমাত্র একটা রাইটারের বই আমাদের যে মূল বইটা দেওয়া আছে ওইটা ভালোভাবে পড়ে তাহলে মোটামুটি আশা করা যায় যে সে একটা ভালো মার্ক পাবে এবং একটা ভালো মেডিকেল আশা করা যায়। আর কি আমি এখন আমার বাবা-মা, শিক্ষকদের প্রতি আবার হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার এই ইয়াটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত ঘন্টা লেখাপড়া করেছেন? একাডেমিকে আমি মোটামুটি ৬ থেকে ৭ ঘন্টা পড়তাম। কেননা ওটা হচ্ছে একাডেমিকটা আর অ্যাডমিশনটা একটু আলাদা। অ্যাডমিশন টাইমটা আমি চেষ্টা করতাম যে আমার যে কোচিং ছিল, কোচিং এর ক্লাস টেস্টটার জন্য আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতাম। এবং হচ্ছে মোটামুটি ফোন। ফোনটা আমি আমার বাবা-মা কখনোই আমাকে ফোন দিত না। একটা বাটন ফোন ছিল ওইটাই ইউজ করতাম। কেননা ওই ফোন ব্যবহার করলে অনেক সময় টাইম নষ্ট হয় এবং আমরা ডিমোটিভেট হয়ে যাই। যে কারণে ফোনটা আমি সবসময় দূরে রাখতাম। আর পড়াশোনা বলতে গেলে আমি ৯ থেকে ১০ ঘন্টা পড়তাম। খুবই ভালো মনোযোগ দিয়ে। অন্য চিন্তা ভাবনা করতাম না। আর বাকি সময়টুকু খাওয়া-দাওয়া করতাম, ইবাদত করতাম। আর একটা জিনিস কি মেডিকেল পরীক্ষাটা একটা ভাগ্য। আল্লাহ তাআলা যদি আপনাকে চায়, আপনার ভাগ্যে যদি লেখা থাকে অবশ্যই মেডিকেল পরীক্ষায় সফলতা আসা সম্ভব। সবসময় আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। প্রাইমারি বা হাই স্কুল, ও কলেজ প্রাইমারি কোথায় স্কুলে পড়েছেন? আমি পড়তাম হচ্ছে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটা হচ্ছে মডেল স্কুল অনেক বলে। আর হাই স্কুলে পড়তাম, ফার্স্ট এ ক্যাডেট ব্যাচ করছিলাম 6 এ এবং তারপরে আমি বিজ্ঞান স্কুলে পড়তাম। আর আমার কলেজ ছিল উল্লাপাড়া বিজ্ঞান কলেজ। লেখাপড়া বিজ্ঞান কিসের রেজাল্ট কখন মার্কস পেয়েছেন? রেজাল্ট পেতাম ফার্স্ট এর দিকে একটু খারাপ আসতো কিন্তু লাস্টের দিকে আমি মোটামুটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যেই থাকতাম।